আমরা মাত্রই খবর পেলাম সিএমএইচ হসপিটাল থেকে বলল যে আপনাদের শনাক্ত করা হয়েছে, আপনারা চলে আসেন। তো এখন আমরা যাব। এখন আমরা এই কয়েকদিন অনেক সব জায়গায় অনেক হসপিটাল, উত্তরার সাইডে ঢাকা মেডিকেল, সিএমএইচ, ঢাকা বার্ন ইউনিট, সব জায়গায় আমরা অনেক খুঁজছি। আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে আমরা ফেসবুকে অনেক পোস্ট দিলাম, তো ওইখান থেকে নাম্বার নিয়ে আমাদেরকে অনেক ভোগান্তি করতেছে। একটু পর ফোন দিচ্ছে, বলতেছেন এদিকে তো পাওয়া গেছে এই হসপিটালে। গেলাম দৌড়ে, সবাই নাই। আবার বলতেছে এই হসপিটালে আছে, ও আইসিইউতে আছে। একজন বলতেছে যে নিধি তো ভলেন্টিয়ারে কাজ করছে আমাদের এক ডক্টরের সাথে, তো ডক্টর নাকি ওনাকে ঢাকা মেডিকেল নিয়ে গেছে। এখন আমরা বারবার এত হসপিটাল, আমরা উত্তরা থেকে এখন ঢাকা মেডিকেল সাথে সাথে যাওয়া পসিবল না। এখন আমরা হচ্ছে এখানে লোক পাঠাইলাম, গিয়ে দেখি না, নাই। তারপর হচ্ছে আমরা স্কুলে আসছি রাতের বেলা এসে আমরা যে ওদের টিচারের সাথে কথা বলবো, কোনো টিচারই আমরা পাই নাই। আমাদেরকে বলছে কোনো টিচার কেউ নাই, অথরিটির কেউ নাই, শুধু হোস্টেলের ওখানে কয়েকজন ছিল খালারা। তো ওনাদের সাথে আমরা কথা বলছি, ওনারা জাস্ট বর্ণনা দিল যে হঠাৎ করে এরকম কিছু হয়েছে, বাট আমরা অথরিটির কাউকে পাই নাই। তো এখন হচ্ছে আমি ওদের প্রিন্সিপাল মিসকে ফোন দেওয়ার পরে উনি বলছে যে আমাদেরকে আপডেট জানানো হবে। উনি তারপর প্রিন্সিপাল মিসকে আমরা কালকেও অনেকবার ফোন দিছি, উনি আমাদের ফোন রিসিভই করে নাই। নিধির ভাই 5 বার ফোন দিছে, 5 থেকে 6 বার হবে। তার মধ্যে একজন ফোন রিসিভ করে বলতেছে যে ম্যাডাম তো এখন বিজি আছে, আপনাকে পরে কল ব্যাক করা হবে। তো তারপর আর ব্যাক করে নাই। তারপর আবার সে অনেকবার ফোন দিছে, আমিও অনেকবার ফোন দিছি, মিসকে ফোন ধরে নাই। ইভেন শুধু গতকালকে নিধির ক্লাস টিচার বাসায় আসছিল, এসে একটু কথা বলছে একটু, আর স্কুল অথরিটি থেকে কেউ এখনো পর্যন্ত আমাদের বাসায় আসে নাই। এটা অবশ্যই সবারই দোষ আছে এখানে। এমন একটা যে বিমানটা দিছে, বিমানে ত্রুটি ছিল, অনেক পুরানো বিমান। আবার স্কুল যেখানে করা হয়েছে এখানে তো করার পারমিশন পাওয়ার কথা না। তো এখানে রাজুক, তারপর হচ্ছে আপনার রাজুকের পারমিশন নিয়ে স্কুল করা হয়েছে, স্কুল কর্তৃপক্ষ, আবার হচ্ছে আপনার এয়ারফোর্সের, 3 জনের প্রবলেম আছে। এই জন্য এই এত বড় দুর্ঘটনা করছে, আমরা এতগুলো বাচ্চা হারাইছি। তো এখন আমরা যে নিধিকে পাবো আমাদের কোনো আশাই ছিল না। আমরা সিএমএইচে আমরা আনুমানিক বলছি যে এটা আমাদের নিধি হতে পারে। সব জায়গায় খোঁজার পর, আমরা মর্গে খোঁজার পরে এই একটাই মনে হচ্ছে যে আমাদের নিধি। তারপরও আমরা এই 3 দিন, আমরা গতকালকে, তার আগের দিন, তার ফার্স্টের দিন তো সারা রাত্রের 1:30 2টা পর্যন্ত আমরা হসপিটালেই ছিলাম। এই হসপিটাল থেকে ওই হসপিটাল, আমরা আশাই করি না। এখন আমি বলবো যে এটা সম্পূর্ণ দোষ আপনার রাজুক, তারপর স্কুল অথরিটি, আর হচ্ছে এয়ারফোর্স। তো এইটার অবশ্যই ভালো করে তদন্ত করে দেখা উচিত। কারণ আমাদের কাছে এখন মনে হচ্ছে যে আমরা যারা সাধারণ জনগণ, তারা হচ্ছে এক্সাম্পল দিলে, ওই যে রাস্তায় কুকুরের বাচ্চা হয় না, একটা অনেকগুলো হয়, মরে গেল একটা, কমে গেল, এখন আমাদের অবস্থা হচ্ছে এরকম, মরে গেছি শেষ। শুধু ওই যে আপনার রাজনৈতিক দল, তারপর হচ্ছে আপনার যে বিভিন্ন ফোর্সের লোক, শুধু ওদেরই জীবনের দাম আছে, আমাদের কোনো দামই নাই। হ্যাঁ, তো আমরা বাচ্চাকে এত 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 জায়গায় খুঁজছি, কেউ নাই, কেউ কোনো খবর দিতে পারে না। হঠাৎ করে স্কুলের অথরিটি থেকে 2 দিন আগে, মানে যেদিন ঘটনা ঘটলো তার পরের দিন বলতেছে একটা লিস্ট দিল তার। আমি লিস্ট আপনাদেরকে দেখাই, এখানে দেওয়া নিধি ডেড, বাট আমরা নিধির কোনো খোঁজ খবর জানি না, আমরা কিছুই জানি না। সেই জায়গায় অথরিটি আমাদেরকেও জানায় নাই, কিছুই না। আমরা নিধিকে পাইই নাই, তাহলে তারা কিভাবে ডেট বলে? আজকে মাত্র শিওর হলো, আমরা যে ডিএনএ টেস্টের জন্য দিলাম, আজকে মাত্র হসপিটাল থেকে ফোন দিল আমাদেরকে যাওয়ার জন্য। মনে হয় ওইটা মানে ওনারা বললো পাওয়া গেছে, ডিএনএ টেস্ট মিলে গেছে, এই জন্য এখন আমরা যাচ্ছি। আমার বোনের কাছ থেকে শুনতে পাই যে যে প্লেন ক্র্যাশ হয়েছে ওইখানে নিধিও ছিল ওই ক্লাসের মধ্যে। তো আমরা হচ্ছে দ্রুত সব হসপিটালে খোঁজা শুরু করছি যে কোন জায়গায় ও ট্রিটমেন্ট নেওয়া শুরু করছে বা এরকম। আমরা উত্তরের সবগুলো হসপিটাল, সিএমএইচ, কুর্মিটোলা, ইভেন রাতের বেলা ঢাকা মেডিকেল, বার্ন ইউনিট, সব জায়গায় খুঁজছি। একটু আশা ছিল যে হয়তো কোথাও চিকিৎসাধীন অবস্থায় আছে, হয়তো ট্রিটমেন্ট নিতেছে বা হয়তো বেঁচে আছে, কিন্তু ভাবি নাই যে ও একদম পাবো না, এটা কখনো ভাবি নাই। মনের মধ্যে মানে আশা ছিল যে পাবোই ওকে। এই জন্য সব হসপিটাল খুঁজেছি। তখন সবশেষ খবর হচ্ছে যখন কোথাও পাই নাই, মর্গেও সবগুলোতে খুঁজেছি, বাট হচ্ছে কোথাও পাই নাই। দেন হচ্ছে আমাদের কাছ থেকে হচ্ছে ডিএনএ টেস্টের জন্য স্যাম্পল নেওয়া হয়েছে, এখন হচ্ছে শুনেছি রিপোর্ট এসেছে। তো এখন আমরা হচ্ছে ওই